জীবনে শান্তি নেই রে ভাই, জীবনে শান্তি নেই। একা ঘরে বইয়ের জ্বালা, আবার উপর থেকে এই কঞ্জুস শ্বশুরটা এখনো জামাই নেমন্তন্ন করেনি। সালা সালা পৃথিবীর সব শ্বশুরই ঘুমাচ্ছে, আমার শ্বশুরটা কোন রকমই পাত্তা নেই। দুদিন পর জামাই ষষ্ঠী, এরা শ্বশুরগুলোর কি কোনো হুঁশ নেই? জামাইগুলোকে নেমন্তন্ন করতে হবে। আমার ঝুমা বৌদির মতো শাশুড়িটা কষ্ট ভালো, কত আদর যত্ন করে। এই কানার বাচ্চা কিপটে শ্বশুরটা এক পয়সা খরচ করে না। জীবনটা খেলা বেলুনের মতো হয়ে গেল। যতক্ষণ ভেতরে হাওয়া আছে ততক্ষণ ভালো, যেই হাওয়া বেরিয়ে গেল অমনি সালা বিয়ের আগে শ্বশুরটা বলেছিল একটা বাইক কিনে দেবে। বাইক তো দূরের কথা, একটা সেকেন্ডের সাইকেলও কিনে দিল না। এই সালা ঢ্যামনা শ্বশুর ফোন করেছে মনে হচ্ছে, জামা ষষ্ঠীর নিমন্ত্রণ পাক্কা। বলি কি রে? দাঁড়া দাঁড়া কি বলে দেখি। হ্যালো, হ্যাঁ বাবা বলুন। হ্যাঁ জামাই, বলছি বাবা, দুদিন পর যে জামাই ষষ্ঠী, তো তুমি আর পুটি জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল মনে করে চলে এসো কিন্তু। ও, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সকাল সকাল পৌঁছে যাবো। আর হ্যাঁ বাবা, কিছু মনে করো না যেন, এবছর তো তোমার প্রথম জামাই ষষ্ঠী, তাই মুরগি খাবে না খাসি খাবে? এই শালা শ্বশুর জিজ্ঞেস করছে খাসি খাবে না মুরগি খাবে। আরে ভাই বল খাসি খাবো, খাসি মটন। বাবা আপনি ওই মটনটাই করে ফেলেন, চিকেন রান্নাতে কেমন একটা আস্তে আস্তে গন্ধ ছাড়ে। ওরে আমার রাজার বেটা, এমনি হয় না আবার ইংরেজি মারাচ্ছে। নেহাত মেয়েটার মুখ চেয়ে তোকে নিমন্ত্রণ করতে হচ্ছে, তা না হলে তোকে আমি আমার ভিটেতেই তুলতাম না। তাহলে জামাই আমি এখন রাখছি বুঝলে। আর হ্যাঁ, বেশি দেরি করবে না, তোমার শাশুড়ি মা আবার বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না। একদম চিন্তা করবেন না বাবা, আমার যেতে একটুও লেট হবে না। এই ঝামনা তুই কাঁদিস কেন? তোর আবার কি হলো? কাঁদবো না, তোর শ্বশুর তো তোকে নেমন্তন্ন করে দিলাম জামাই ষষ্ঠী, আমার দ্বারা কোন শ্বশুর এখনো নেমন্তন্নই করলো না জামাই ষষ্ঠী। ওই এত কাঁদার কি আছে? তোর শ্বশুর নেমন্তন্ন করেনি তো কি হয়েছে? আমার শ্বশুর তো নেমন্তন্ন করেছে, তুই আমার সঙ্গে যাবি। তোর সাথে যাবো? তোর শ্বশুর আবার কিছু বলবে না তো? কি বলবে রে? যদি ফটাফটা করলে মেয়েকে ডিভোর্সই দিয়ে দেবো। ভাই তুই কত ভালো, তুই আমার সেই ছোট্ট বেলাকার বলবি। আর তাহলে আমার ঢ্যামনা শ্বশুর আমার দুঃখটা বুঝবে না। তুই ওই সব কথা বাদ দে, আর আমার পদে হাত দে। তুই আমার সঙ্গে জামা ষষ্ঠী খেতে হবে, চল। ইহে মানিক দোষ, কোথায় চললি? তোর বাড়ি যাচ্ছি পটল ভাজা খেতে। কানা বাচ্চা জানো না আজকে জামা ষষ্ঠী? ও জানবে কি করে? ওর তো বিয়েই হয়নি, ও শ্বশুরই তো নেই। শ্বশুর বাড়ি যাবি কেন? নিজের প্যান্টের পকেটে পটল ভাজা আছে, বের করে খেয়ে নে না স্যালাড। ঢ্যামনার বাচ্চা, পটল ভাজা খাবো কেন রে? তোর দিদিমার গাছে দুটো লাউ আছে না, লাউগুলো ভেজে খেয়ে নেবো রে। সালা তুই তো বিয়েই করিসনি, তুই জামা ষষ্ঠী আদর কি করে বুঝবি বলতো? তা তুই জামা ষষ্ঠী খেয়ে যাচ্ছিস বুঝলাম, কিন্তু সঙ্গে করে এই হনুমানটাকে নিয়ে যাচ্ছিস কেন? শ্বশুর মনে হয় নিমন্ত্রণ করিনি বুঝি? দেখ ফুটো, বেশি উল্টো পাল্টা কথা বলবি না বলে দিচ্ছি। এক্ষুনি এখানে ফেলে কেক কলা চিনিয়ে দেবো। ধুলোকে সামনে রাখিস ভাই, তোর শাশুড়িকে দেখে চোখ না মেরে দেয়। বাদ দে তোর কথা, ওর কপালে তো কোনো মেয়েই জটিনি, শ্বশুর বাড়ির মুখও রাখিনি। আমরা জামা ষষ্ঠী খেতে যাচ্ছি বলে সারা হিংসা হচ্ছে, ওর সঙ্গে মুখ লাড়িয়ে কোনো লাভ নেই। তো ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে।
জামাই বাবা জীবন যে এসে গেছে দেখছি, তা পুটি কয়, তাকে তো দেখছি না। আর এই বাবা জীবনটাই বাকে। এ আমার বন্ধু বাবা, পুটির শরীরটা ভালো নেই, তাই ওকে নিয়ে এলাম না। বন্ধুর শ্বশুরটাও মারা গেছে, তাই কালা ওষুধের জন্য বেচারা জামাই ষষ্ঠীও যেতে পারেনি, তাই সঙ্গে করে নিয়ে এলাম। উদ্ধার করে ফেলেছো। একে মা মনসা, তার উপর ধুনোর গন্ধ, 750 টাকা কেজি খাসির মাংস। শালা জামাই মেয়েটাকে সঙ্গে নিয়ে এলো না, কোন এক ভাটের বন্ধুকে নিয়ে এসছে। বাবা কিছু ভাবছেন নাকি? ও তেমন কিছু না, আসো আসো, ভেতরে আসো, ভেতরে আসো। মা ভালো আছেন? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। থাক বাবা থাক। এই ছেলে প্রণাম কর। না বাবা বসো। ঠিক আছে, এই ওঠ চল। ভাব দেখো না, যেন রাজার বেটা। এই লুটি আয়, জামাইতে জল দিয়ে যা। জামাই বাবু এমন জল। কই গো গিন্নি, তোমার হলো? জামাই বাবা জীবন যে এসে গেছে। মাংসটা বাকি আছে, জামাইদের বসতে জায়গা দাও। না বাবা থাক, আমরা একটু ঘুরে আসি। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। সত্যি ভাই, কত সুন্দর পরিবেশ, কত গাছপালা আর কত ঝোপঝাড়। দেখে তো মনে হচ্ছে এখানেই থেকে যায়। দেখিস আবার ঝোপঝাড় দেখে হাত দেনা বসে পড়িস। হাত দিয়ে বসবো না রে ভাই, টান মারবো টান। টান মারবি মানে কিসের টান? এই দেখ বাবার প্রসাদ, আসার সময় গেলার দোকান থেকে এই এক প্যাকেট বাবার প্রসাদ আর মেশিন গানটা কিনে নিয়ে এসেছিলাম। না না, এখন এই শ্বশুর বাড়ি আছে, একদম না, বরং তুই টান মার। আরে হেগো কিছু হবে না, দু টান তো মার দিনে না। বস বস, দেখি দেখি। কি গো, তুমি রাজুর কানে খুলে বেরিয়েছে, এবার গিয়ে দেখে আসো না। পাঠার বাচ্চা জামাই আমার, শালা মেয়েটাকে সঙ্গে নিয়ে আসে না, কোন এক ভাটের বন্ধুকে সঙ্গে নিয়ে জামাই ষষ্ঠী খেতে এসছে। জীবনটা শালা নরক হয়ে গেল। থাক না বাবা থাক না, যাওয়ার তো হয়েই গেছে। জামাইবাবুর বন্ধুরা তো খুবই ভালো। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। আরে ভাই, মাঝে মাঝে মনে হয় বিয়ে না করলেই ভালো হতো। এর চেয়ে ভালো হতো একা একা থাকতাম আর পাখি হয়ে আকাশে আকাশে উড়ে বেড়াতাম। দূর ব্যাং, পাখি হয়ে উড়ে করে লাভ আছে? আমি যদি পাখি হতাম কি করতাম জানি? লোকের গায়ের মধ্যে হেগে বেড়াতাম। ভাই বোকা পাতা, তোকে তো শ্বশুর জামা ষষ্ঠীতে নেমন্তন্ন করে ঠিক করে আল্লাহ। দিনের বেলা উল্টো পাল্টা চিন্তা ভাবনা। ওট বলছি, আর টান দিতে হবে না, বন্ধ কর। পাখির স্বপ্ন দেখতে দেখতে নিজের প্যান্টে হেগে ফেলবি না তো। চল, আর দেরি করে লাভ নেই। কই গো গিন্নি, তোমার হলো? জামাই বাবা জীবন যে এসে গেছে, খাবারগুলো নিয়ে আসো তাড়াতাড়ি। আহ, সেই লেভেলের খাসির মাংসের গন্ধ ছেড়েছে। আমার ঝুমা বৌদির হাতে রান্নার কথা মনে পড়ে গেল, বুঝলেন মশাই? গন্ধ ছাড়বে না? পরের পেছন মেরে খেতে এসছিস, গন্ধ তো ছাড়বেই। আরে আরে বৌদি, এই সরি নুটি, এই সরি 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 মাসিমা, আসুন আসুন, সাবধানে আসুন, ধরুন। আরে মেসো মশাই, আপনি মাসিমাকে সাহায্য করুন। ও তোমার মাসিমার অভ্যেস আছে, কিন্তু বাবা তুমি একটু শান্ত হও, শান্ত হও। এই না বাবা, তোমাদের জন্য সকাল থেকে অনেক কিছু রান্না করেছি, খাও।
আরে No, 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 no. তুই জান না, ছাড় ছাড়, ওটা আমার শাশুড়ি হয়, ছাড় ছাড় বলছি, ছাড়, ওটা শাশুড়ি হয় আমার। হ্যাঁ, তো বুঝতে পারিনি মশাই, আমাকে ক্ষমা করে দিন, আমি তোমার জামাইয়ের বন্ধু হলাম, হ্যাঁ? বন্ধু? বন্ধু না ছাই, বন্ধুর শ্বশুরের পেছনে মেরে খাসি খেতে এসেছিস না? আজ তোকে এমন খাসি খাওয়াবো, তোর ঝুমা বৌদির কথা সারা জীবনের জন্য ভুলে যাবি। এই ভাই, তুই হাঁ করে বসে কি দেখছিস? বেরিয়ে যা জানোয়ারের বাচ্চা আমার ঘর থেকে। ভাটের জামাই আমার। আমার ভুল হয়ে গেছে বাবা, এরকম ভুল আর কখনো হবে না বাবা, কখনো আর এরকম ভুল হবে না। তোর ভুল তো পকেটে গুজে নিয়ে বের হয়ে যা। আমার ঘরে তোর জন্য কোনো জায়গা নেই। জীবনও যেন তোর মুখ আমি না দেখি। যা, ঘর থেকে বেরিয়ে যা আমার। এই ভাই, আমাকে ছেড়ে যাস না, তোর শ্বশুর আমাকে আরো মারবে। তুই মর, তুই মরে যা শালা, আরো বেশি করে খা আমার শ্বশুরের হাতে জামাই ষষ্ঠী। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।